হ্যালো, আমি পারমিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর জানাই সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, তোমরা সবাই সকলে শান্তিতে থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, ব্যাস এটুকুই চাওয়া। নতুন বছর তোমাদের প্রত্যেকের ভালো কাটুক। আজ ছুটির দিন, বাড়িতেই আছি আমি, কিন্তু তোমাদের দাদা চলে গেছে অফিস। তো নিজে নিজে বাড়িতে আছি একা একা, যখন কিছু একটা স্পেশাল করি, তাই ভাবলাম কিছু টুকটাক রান্না করব ভালো মন্দ আজকের দিনে, আর তার সাথে নিজের একটু রূপচর্চাও করে নেব। তো এখন ঘুম থেকে উঠেই আমি প্রথমে একটু যেটা খাই সেটা হচ্ছে ম্যাজিক ড্রিঙ্ক। এটা আমি খাচ্ছি, একটু উষ্ণ উষ্ণ গরম। তো এইভাবেই আমার দিনটা শুরু হলো। নববর্ষের দিনে প্রথম যেটা আমি খাচ্ছি সেটা হচ্ছে ম্যাজিক ড্রিঙ্ক। আজকের মানে মুডটাই এত ভালো লাগছে যে সত্যি কথা, নববর্ষ মানে সকলের খুব ভালো কাটুক। এবার আজকে তো কোথাও এখন বেরোতে পারবো না, যেহেতু তোমাদের দাদা নেই, তাই ভাবলাম কিছু টুকটাক রান্না করি। রান্নাঘরে চলে এসেছি। অলরেডি দেখতেই পেলে তোমরা, চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাবো, মাছের মাথা দিয়ে বানাবো মুগ ডাল। তো মশলা কষা হয়েই গেছে, এবারে মাছের মাথা দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। তো তোমাদের এখানে বলার ছিল যে তোমরা যে আগে ভিডিওতে দেখেছিলে যে আমি শপিং করেছি নববর্ষের, হ্যাঁ করা তো হয়েছে, কিন্তু জানি না সেই ড্রেসগুলো আজকে পরতে পারবো কি না, কারণ তোমাদের দাদার অফিস, কোথায় বা আর যাবো, অফিস থেকে ফিরতে ফিরতে সেই রাত হয়ে যাবে। তাই দেখা যাক কি করা যায়, তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যখন নতুন ড্রেসগুলো পরবো নিশ্চয়ই শেয়ার করব। আজকের দিনে না বড্ড ছোটোবেলার কথা মনে পড়ে। এই নববর্ষের দিন স্কুল ছুটি থাকতো, খুব আনন্দ করতাম আমরা দু বোন মিলে এদিক ওদিক যাওয়া। আর আরেকটা কথা তো খুবই মনে পড়ে, সেটা হচ্ছে সোনার দোকানে যে মানে নেমন্তন্ন থাকে, তোমরা তো জানোই পুজো থাকে নববর্ষের, নতুন হালখাতা হয়। তো সেই জন্য আরও খুব ছোটোবেলায় এক্সাইটমেন্টে থাকতাম যে মিষ্টির বাক্স পাবো, কোল্ড ড্রিঙ্কস খেতে পাবো, সোনার দোকানে যেতে হবে, মিষ্টির দোকানে যেতে হবে, এইভাবে। তো রান্না করতে করতে মাঝখানে একটু সময় নিয়ে আমি চলে এসেছিলাম চুলের পরিচর্যা করতে। তোমরা তো জানোই আমি আকাঙ্ক্ষা হার্বালের প্রোডাক্ট চুলে লাগাই, যেটা মানে স্পা আর কি, হোম স্পা যাকে বলে, সেইটাই আমি লাগিয়েছি চুলে। তোমরা যদি এটা ডিটেলস চাও তাহলে আমি এটার লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আমি চুলে একটু লাগিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে অনেক কিছুই বলছিলাম, কিন্তু বাইরে এত জোর গান বাজছিল কপিরাইট চলে আসবে, তাই কোনোভাবেই আমি ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি পরে ভয়েস ওভার করে দিচ্ছি। ভালো করে চুলে মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি এখন 2 ঘন্টা মতন সময় লাগবে রান্না করতে। তো 2 ঘন্টা চুলে এইভাবে মেখেই থাকবো, তারপরে শ্যাম্পু করে নেবো। তো তোমরা আকাঙ্ক্ষা প্রোডাক্ট যদি চাও তাহলে আমাকে বলো, আকাঙ্ক্ষার আমি ওয়েবসাইটের লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক সবটাই কমেন্ট সেকশানে দিয়ে দেবো। এবার যাই আবার রান্নাঘরে। মাছের মাথার ডালটা তো হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে কি করব দেখে নাও। আজকের দিনে তোমাদের দাদা বাড়ি থাকলে খুব মজা হতো জানো তো। যাই হোক, গেলাম রান্নাঘরে, প্রথমেই পটল ভাজছি, তার মানে বুঝেই গেছো তোমরা, হ্যাঁ একদম ঠিক বলেছ, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের একদম যেটা হয় বিয়ের বাড়ির স্টাইলের আলু পটল চিংড়ি, সেটাই বানাচ্ছি। চেষ্টা করছি বিয়ের বাড়ির স্টাইলের বানানোর, জানি না কেমন কি হবে। বাপি মামনির তো খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদা তো রাতে খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখো এখানে ভেজে টেজে নিয়েছি, এখানে মশলাটা তৈরি করছি, এবারে আলু পটলটা দিয়ে দিয়েছি, চিংড়িটাও সাথে দিয়ে দিয়েছি, ভালো করে কষছি, তেল ছাড়বে। আচ্ছা তোমরা বলো তো, আজকের দিনে তোমাদের কোন কোন দোকান থেকে নেমন্তন্ন এসছে, কোথা থেকে নেমন্তন্ন কার্ড পেয়েছো, আর
তোমরা কারাই বা যাবে, আমি তো সন্ধেবেলা যাব সোনার দোকানে। অনেকবার করে তারা বলেছে যেতে, যেখানে আর কি আমার হালখাতা থাকে বিয়ের পর দমদমের, সেখানেই যাব। কারণ বিয়ের আগে বেলুড়ের যেখান থেকে আমার হালখাতা থাকতো জুয়েলার্সের দোকানে, সেই দোকানে পুজো অক্ষয় তৃতীয়ার দিন হয়। তাই আজকে নববর্ষের দিনে আমি দমদমের যে দোকান আছে জুয়েলার্সের, সেই জুয়েলার্সের দোকানেই আমি যাব। এই দেখো গরম গরম বেগুনিও ভাজছিলাম। আর এই কিচেনটায় এত চড়া রোদ আসে, দেখো জানলা দিয়ে বেগুনির ওপর রোদের মানে প্রকাশ পড়েছে, খুব ভালো লাগছে। এবার রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে দিও। তোমরা সকলেই খুব ভালো থেকো। তোমাদের সাথে এরকম গল্প আমার আরও হবে। টাটা।